আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে বা দূরের দেশে বা দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি সকালে, আর অফ ক্যামেরায় গিয়ে চা নাস্তা খেয়ে নিছি। মানে সকালে ব্রেকফাস্টে অফ ক্যামেরায় সেরে নিছি, কারণ আজকে কি আমার অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আছে। যেহেতু নতুন বাসায় আসছি, অনেক কাজ এখনো অগোছালো, এখনো অপরিষ্কার। মানে যেহেতু এই বাসাটায় আগে অনেক দু একজন ভাড়াটিয়া ছিল, তো বাসাটা অনেকটা নোংরা। আমি এটা আপনাদের সাথে শেয়ার না করলে অবশ্যই আপনারা বুঝবেন না। তো আমি শেয়ার করার জন্য একটা ভিডিও করছিলাম, ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব পুরোটা। পরে আবার ভাবলাম হয়তো বা আমার পরিবারের সদস্য বা আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা আমাকে দেখে ভালোবাসে, তারা হয়তো বা বলতে পারে বা ভাবতে পারে যে আপু হয়তো বা অন্য দোষগুলো উপরে তুলে নিজের ভালোটা প্রমাণ করার চেষ্টা করতেছে। সেজন্য আমি পুরো ভিডিওটা করে আবার গিয়ে ডিলিট করে দিছি। আমার প্রিয় পরিবারের সাথে শেয়ার করতে পারি নাই বা করি নাই বলতে পারেন। তো যাই হোক, আজকে সব কিছু কুটে কেটে নিচ্ছি খুব তাড়াতাড়ি, কারণ রান্নাবান্না সেরে আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যাব। কারণ এই বাসাটা অনেক ময়লা, যেটা আমি আগেও বলছি। তো আজকে পটল দিয়ে, এই যে কুমড়ো বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর মাছ ভুনা করব, সাথে ডিম রান্না করব নারকেল বাটা দিয়ে। এই যে নারকেল বাটা দিয়ে ডিম রান্না করবো, এটা অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। আমি এটা গিয়ে আমি একটা আপুর ভিডিওতে দেখছি। এটা কিন্তু আমি কখনোই নারকেল বাটা দিয়ে ডিম দিয়ে খাই নাই, ফার্স্ট ট্রাই করব আপুর ভিডিও থেকে দেখে। কোন একটা আপুর ভিডিওতে দেখছিলাম, আসলে আমার এখনো মনে পড়তেছে না নামটা আপুর। তো নিশ্চয়ই আপু আমার পরিবারের একজন সদস্য। আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে আমি কার ভিডিও থেকে দেখে আমি এই রান্নাটা বা রেসিপিটা ট্রাই করলাম। আসলে রেসিপিটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে। অবশ্য আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন, কালারটাও খুব সুন্দর ছিল। তো আমি মাছ ভুনা করে নিয়েছি, আর একদিকে যে কুমড়ো বড়ি দিয়ে পটল দিয়ে রান্না করবো, এটা রেডি করে নিয়েছি। মানে রান্না হয়ে গেছে অনেকটাই বলতে পারেন। আরেকদিকে এই যে করব, কি বলে যে আপনার নারকেল দিয়ে গিয়ে ডিম দিয়ে রান্না করব, সেটা রেডি করে নিচ্ছিলাম, মানে মশলাগুলো কষে নিচ্ছি। আমার হাতে যেহেতু অনেক কাজ জমে আছে, তো আমি রান্নাবান্নার ফাঁকে একটা একটা কাজ করতেছি। আর এর ফাঁকে কি আপনাদের ভাইয়া আসছে বাসায়। তো উনি আসার সময় কিছু কলা নিয়ে আসছে, সেগুলো বাচ্চারা খাওয়ার জন্য তাল করতেছিল। তো ওগুলো ধুয়ে আমি ওদেরকে কিছুটা দিয়ে আসছি, দিয়ে রান্নাঘরের কাজে আবার চলে আসছি। আর এই যে আমি রান্নার মশলার সাথে, মানে ডিমের মশলার সাথে গিয়ে কিছুটা নারকেল বাটাও অ্যাড করে দিছি। আমি এর আগেও বলছি আপনাদের সাথে, যেটা কিন্তু আমি ফার্স্ট ট্রাই করতেছি, আগে ট্রাই করি নাই আপুর ভিডিও দেখে। তো আশা করি নিশ্চয়ই ভালো হবে খেতে। আমার প্রিয় আপুরা ভাইয়ারা এবং বয়োজ্যেষ্ঠ ছোট বড় যারাই আমার ভিডিও দেখেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে আমরা অনেকেই কিন্তু ভিডিও দেখি, তবে ভিডিও দেখে কিন্তু বের হয়ে যায়, ছোট্ট একটা লাইক দিতে ভুলে যাই। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই পর্যন্ত ভিডিওর সাথে আছেন বা এখন ক্লিক করছেন, তারা যদি ভুলে যেয়ে থাকেন ভিডিওটাতে লাইক দিতে, প্লিজ একটা লাইক দিয়ে তারপরে বের হয়ে যাবেন। তো আমি যে ডিমের মশলার ভিতরে কিছু পানি দিয়ে জাল করার জন্য বসাই দিয়ে বাকি কাজগুলো সাথে সাথে গুছাই নিচ্ছি। তো কি এই যে রান্নাঘর এরিয়াটা অনেকটা ময়লা, আর এই বাসাটাতে প্রচুর তেলাপোকা, যেমন নোংরা তেমনি তেলাপোকা, মানে এটা বলে শেষ করার মতো না। তো আমি গিয়ে তেলাপোকার ওষুধ দিছিলাম কিছু কালকে রাতে। তো সেই জন্য চারপাশটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তারপর মানে ধোয়া পালা করে যেটা রাখতেছি ওটা রাখতেছি। আর এদিকে মশলাগুলো অনেকক্ষণ জাল হয়ে গেছে। এখন এখানে আমি ডিম অ্যাড করে দিব। আমি যেরকম দেখছি আপুর থেকে, আমি ঠিক সেম পদ্ধতিতে রেসিপিটা মানে ট্রাই করতেছি।
আপুকেও দেখছি এভাবে মানে মশলা কষানোর পরে কিছুটা পানি দিয়ে জাল করার পরে হচ্ছে ডিমগুলো অ্যাড করে দিছে। আমিও কিন্তু ঠিক একইভাবে সব কিছু দিয়ে তারপর হচ্ছে জাল করে এখন ডিমগুলো দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি, আমি কিন্তু লাড়ি নাই, এতটুকুতে ঢেকে দিয়ে হচ্ছে আবারও কাজে চলে আসছি। এই যে কিছু ডিম নিয়ে আসছিল, ডিমগুলো একটু একটু করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার প্রিয় আপুদের সাথে হচ্ছে এখন কিছু ব্যক্তিগত কথা শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যখন যেখানেই থাকি না কেন সেটা হচ্ছে আমার পরিবার, আমার সংসার। আমি সেটা ভাড়া বাসায় হোক আর নিজের বাড়িতে হোক, আমি এটা মনে করি। আসলে আমার সাথে কে কে একমত আসছেন সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে আমি কি ভুল বলছি কিনা। আসলে আমরা যারা ভাড়া বাসায় থাকি অনেকের মন মানসিকতা এমন আছে যে আমি তো এটা ভাড়া বাসায় আছি, এটা এত পরিষ্কার করার দরকার কি, বা এত পরিচ্ছন্ন করে রাখার বা দরকার কি, গুছিয়ে গাছিয়ে রাখার কোনো প্রয়োজনই নেই। হয়তো বা আজকে ভাড়া দিচ্ছি, এখানে আছি, কালকে নাও থাকতে পারি। এই ধরনের একটা মন মানসিকতা কিন্তু আমাদের অনেকের মধ্যেই থাকে। এটা কি আমি ভুল বলছি? যদি আমি ভুল বলে থাকি তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো এই ধরনের মন মানসিকতা নিয়ে আমরা যারা বসবাস করি আসলে এটা কিন্তু একদমই উচিত। আমরা যখন যেখানে থাকি সেটাই হচ্ছে আমার সংসার। আর আমার সংসারটা হচ্ছে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা হচ্ছে আমার দায়িত্ব। আমি এটা মনে করি। তো এই কথাগুলো কেন বললাম, আসলে আমি যে বাসাটায় উঠছি এই বাসাটা কিন্তু অনেক অনেক নোংরা, যেটা আমি আমার ভিডিও শুরুতে আপনাদের সাথে শেয়ার করলাম যে অনেক বেশি নোংরা। আসলে কিছু কিছু জিনিস শেয়ার করতে চাইছিলাম কিন্তু আবার ভাবলাম হয়তো বা যে থাকছে তার দোষগুলো আমি তুলে ধরলে হয়তো এটা দেখতে খারাপ দেখাবে। সেজন্য হচ্ছে আমি শেয়ার করলাম না ভিডিওটা। আমি মানে পুরো কমপ্লিট করার পরে আবার কেন জানি আমার মনে হলো এরকম, তাই আমি হচ্ছে আবার সরাই ফেলছি ভিডিওটা, মানে ডিলিট করে ফেলছি সেই জন্য। আর ভিডিওটা দিইনি আপনাদের সাথে, কিন্তু কথাগুলো শেয়ার করতেছি এই জন্য যে আসলে আমাদের অনেকের মধ্যেই আছে এই ধরনের মন মানসিকতা। আমি মনে করবো এটা আসলে উচিত না। আর এই যে আমার বেসিনের এটা দেখেন, এটাও কিন্তু অনেক ময়লা অনেক নোংরা ছিল বেসিনটা। আমি হচ্ছে বেসিনটাতে কিছুটা হারপিক দিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। তো হচ্ছে এই বেসিনটা আমি আজকে ডোলে মেজে মানে পরিষ্কার করবো, সেই জন্য হচ্ছে কিছু হারপিক দিয়ে রাখছি। আর এই যে পরিষ্কার করার পরে হচ্ছে গিয়ে যে ফাইনাল লুকটা দেখেন, বেসিনটাকে দেখতে কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে। এখানে আসলে নিজেদের মন মানসিকতা বা নিজেদের একটা কি বলে এটা, নিজেদের রুচির উপর নির্ভরশীল আমার ঘর কতটা পরিষ্কার থাকবে নাকি নোংরা থাকবে। তো আমি আমার বেসিনের এটা পরিষ্কার করে হচ্ছে গিয়ে ওই যে পাইপটা দেখেন কত ময়লা এখনো, কিন্তু আমি পাইপটা ধুতে পারি নাই, মানে পানিগুলো সব ফ্লোরে পড়তেছিল সেই জন্য, কিন্তু নিচেটা আমি পরিষ্কার করে নিছি। আর পাশে হচ্ছে একটা ড্রাম বসেছে আমার বাচ্চাদের হাত মুখ ধোয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।